আইএলস মক টেস্ট কোথায় দিবেন? আপনি প্রিপারেশন এখন নিচ্ছেন, ভবিষ্যতে নেবেন, আইএলস সম্পর্কে ঘাটাঘাটি করছেন, অথবা এখন অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলেছেন, ভালো মক টেস্ট কীভাবে দিবেন, কোথায় গেলে আপনার সম্পূর্ণ অ্যাসেসমেন্ট আপনি পাবেন, এই ধরনের কোয়েশ্চেনগুলো যদি আপনার মাথায় ঘুরে বেড়ায়, তাহলে আজকের লেসনটি শুধুমাত্র আপনার জন্য। আপনার লাইফের মূল্যবান সময় থেকে সামান্য কয়েকটা মিনিট সময় নিয়ে নিচ্ছি। আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। আশা করি আপনার লাইফে কিছুটা হলেও আমি ভ্যালু অ্যাড করতে পারবো। আমি লাস্ট 8 থেকে 10 বছর যাবত আইএলস স্টুডেন্ট পড়াতে যেয়ে কিছু বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, সেগুলো চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল IELTS Care. If you are the subscriber of my channel, then you are the boss. Otherwise, please subscribe. It's my wholehearted request to you. আপনি যদি আমার সাথে অল দ্য ওয়ে কানেক্টেড থেকে আইএলস প্রিপারেশন নিতে চান, আপনার রেজাল্ট পর্যন্ত যেতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউ ক্যান জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর সরাসরি যদি আপনি আইএলস মক টেস্ট দিতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে যোগাযোগের ঠিকানা আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার আসি আইএলস মক টেস্ট। ট্রাস্ট মি, আপনি আপনার ঘরে বসে একদম এক্সাম স্ট্যান্ডার্ডে কোয়ালিটি সম্পন্ন আইএলস মক টেস্ট দিতে পারবেন। ম্যাজিক, রাইট? ইয়েস, ম্যাজিক। আপনি আপনার নিজের ঘরে বসে একদম আইএলসের স্ট্যান্ডার্ডে আপনার আইএলস মক টেস্ট দিতে পারবেন। তার জন্য জাস্ট কিচ্ছু না, আপনার কেমব্রিজ আইএলসের বই দরকার। ইউ জাস্ট নিড টু কালেক্ট কেমব্রিজ আইএলস বুক। বর্তমানে 18 পর্যন্ত সিরিজ চলছে। তো এই ভিডিওটা যদি আপনারা দেখা যায় যে 2024, 25, 26 সালে যে দেখেন, তখন দেখবেন আরও নতুন বই অ্যাড হয়ে গেছে। তো ওই সময় আমাকে আবার দোষ দিয়েন না। আমি এখন যখন ভিডিওটা মেক করছি, তখন 18 পর্যন্তই রানিং আছে বাজারে। এরপরে আরও আসবে, প্রতিনিয়ত এডিশন আসতে থাকবে। তো এই কেমব্রিজ বই আপনি আপনার আশেপাশের যে কোনো লাইব্রেরিতে যে বললেই হবে যে কেমব্রিজ আইএলসের বই লাগবে। যদি আপনার সফট কপিতে হয়, ইউ ক্যান জাস্ট কমেন্ট ইউর মেইল ইন দিস ভিডিও। আপনার যদি সফট কপির প্রয়োজন হয় বা সফট কপিতে যদি আপনার কাজ চলে, আপনি আমার এই ভিডিওতে জাস্ট আপনি বলবেন যে আমার কেমব্রিজ বইয়ের PDF লাগবে, মানে সফট কপি লাগবে। আপনি জাস্ট আমাকে কমেন্ট করে দেবেন, ভিডিওর কমেন্টে আপনার জাস্ট মেইল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আমি আপনাকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এবার বই কালেক্ট করে ফেললেন, এখন হচ্ছে বইয়ের ম্যানুয়ালটা কি। আচ্ছা, এই বইটা আসলে কি? এটা কি আসলে বই? নো। কেমব্রিজ আইএলস বুক যেটা, এটা আসলে মূলত একটা টেস্ট পেপার। আপনারা যখন ক্লাস 9-10-এ পড়েছেন অথবা ইন্টারমিডিয়েটে পড়েছেন, বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন বোর্ডের প্রশ্ন ব্যাংক পেয়েছেন না? ঠিক তেমনি কেমব্রিজ আইএলস বুকটা হচ্ছে একটা টেস্ট পেপার, একটা কোয়েশ্চেন ব্যাংক। আগে পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো এসেছে, প্রিভিয়াস টাইমে আইএলস এক্সামে যে কোয়েশ্চেনগুলো এসেছে, সেগুলোই সুন্দর করে সেট আপ করে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই বইগুলো পাবলিশড করে হচ্ছে আপনার কেমব্রিজ ইউনিভার্সিটির যে অফিসিয়াল প্রেস আছে সেখান থেকে। যদি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো আর না বলি, এই বিষয়ে আর কিছু বলার দরকার নেই। আচ্ছা, তো যেগুলো বলছিলাম, তো এই বিষয়ে হচ্ছে এই বইটা আপনারা এখান থেকে বইটা আসা। তো এখানে কি আছে? আগে পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো সুন্দর করে এখানে উঠিয়ে দেওয়া হয়েছে। এখন এগুলোর মাঝখানে আবার কিছু কারিশমা আছে। রিডিং এর যে প্যাসেজটা আপনাকে দেওয়া হয়েছে, সেটার আবার আনসার বইয়ের পিছনে দেওয়া। আপনাকে যে লিসনিংটা দেওয়া হয়েছে, লিসনিং এর আনসারটাও বইয়ের পিছনে দেওয়া। আপনাকে যে রাইটিং এর কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, সেটার আনসারও বইয়ের পিছনে দেওয়া আছে। তার মানে শুধুমাত্র কোয়েশ্চেনই আপনাকে দেয় নাই, কোয়েশ্চেনের আনসারও পিছনে দিয়ে দিয়েছে। ইভেন লিসেনিংয়ে যে অডিওটা বলে, সেই অডিও আপনার হচ্ছে টেপ স্ক্রিপ্টস অথবা অডিও স্ক্রিপ্টসও বইয়ের পিছনে আছে। তার মানে অডিওতে যা বলেছে সব সুন্দর করে লেখা, সেটাও বইয়ের পিছনে আছে। এই যে বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কেমব্রিজ বইটাকে তৈরি করা হয়েছে আইএলসের জগতে। ইন দ্য ওয়ার্ল্ড অফ আইএলস, কেমব্রিজ আইএলস বুক ইজ দ্য টেক্সট অর মাদার অফ অল বুকস, অল ম্যাটেরিয়ালস। আইএলস প্রিপারেশনের জন্য সবচাইতে আপনার বেস্ট ম্যাটেরিয়ালস হচ্ছে কেমব্রিজ আইএলস বুক। এখন আপনার কাজ কি? আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে, আপনাকে যেটা প্রথমেই করতে হবে, সর্বপ্রথম আগে আপনার হচ্ছে আইএলস সম্পর্কে জানতে হবে। আইএলসের কি কি কোয়েশ্চেন প্যাটার্ন আছে, রিডিং রিলেটেড কোয়েশ্চেন প্যাটার্নগুলো কি আছে, আপনার হচ্ছে লিসনিং রিলেটেড কি আছে, রাইটিং রিলেটেড কি আছে, এবং স্পিকিং রিলেটেড কি আছে। তার জন্য আপনার কোথাও যেতে হবে না, ইউ ডোন্ট নিড টু গো এনিওয়্যার, জাস্ট ফলো 4 প্লেলিস্টস। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আমার চ্যানেলের 4টা প্লেলিস্ট আছে। ওইখানে গেলে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা ক্লাস আছে। দয়া করে ওগুলো একটু গো থ্রু করেন। এটা হচ্ছে আপনার প্রথম ধাপ, ফার্স্ট স্টেপ। করার পর আর যদি আপনি অলরেডি জানেন, তাহলে আপনি সেকেন্ড স্টেপ থেকে শুরু করবেন। এবার আপনি একটা কেমব্রিজের বই নেন। কত নাম্বার নেবেন, ইটস টোটালি আপ টু ইউ। 1 নিতে পারেন, 2 নিতে পারেন, 3, 4, 5, 6, 7, 8, যেটা আপনার বেটার মনে হয়। আপনার টার্গেট যদি 6.5 হয়, সময় যদি কম থাকে, তাহলে শুরু করেন 8 থেকে বা 9 থেকে। আর আপনার টার্গেট যদি C1 হয়, দ্যাট মিনস 7+ হয়, এবং আপনার হাতে সময় আছে, তাহলে 1 নাম্বার থেকে শুরু করেন। ইফ ইউ হ্যাভ দ্য টাইম, দেন স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট। ইফ ইউ ডোন্ট হ্যাভ ইনাফ টাইম, দেন স্টার্ট ফ্রম 7 or 8, 7 অথবা 8 থেকে শুরু করেন। ইটস মাই ইনস্ট্রাকশন ফর ইউ। এইবার প্রত্যেকটা বইতে দেখবেন
কয়েকটা করে টেস্ট আছে, 4টা 6টা করে টেস্ট থাকতে পারে। তো প্রথম টেস্টে যাওয়া দেখবেন ফার্স্টেই আপনার লিসনিং কোয়েশ্চেন। একটা টেস্টের আন্ডারে প্রথমে লিসনিং থাকবে, তারপর রিডিং থাকবে, তারপর রাইটিং থাকবে, তারপরে স্পিকিং থাকবে। এখন সর্বপ্রথম লিসনিং। এখন কথা হচ্ছে আপনি বলতে পারেন যে স্যার লিসনিং তো ওকে করলাম, ওকে ঠিক আছে, এখন আমার লিসনিংয়ের যে আনসার শিট আছে সেটা আপনি অনলাইনে পেয়ে যাবেন। লিসনিংয়ের যে আনসার শিট আছে মানে মেইন এক্সামের আনসার শিট অনলাইনে ওটার পিডিএফ কপি পাওয়া যায়, আপনি এটা ডাউনলোড করে নেন। ডাউনলোড করে এটা প্রিন্ট করে নেন, আপনি রিয়েল এক্সামটা ওইটাতে দিবেন, কারণ আমি আপনাকে বলেছি রিয়েল এক্সাম স্ট্যান্ডার্ড এক্সাম দিতে হবে। এটা করলেন। এইবার অডিওটা কোথায় পাবেন? অডিওটা হচ্ছে আপনি কোথাও যেতে হবে না, জাস্ট ইজি যেখানে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, তার মানে ইউটিউবে আপনি আমাকে দেখতে পাচ্ছেন। ইউটিউবে জাস্ট আপনি যে বইটা নিয়েছেন ক্যামব্রিজ 7 টেস্ট 1, ক্যামব্রিজ 8 টেস্ট 1, যেটাই হোক, যে বই হোক সেই অনুযায়ী জাস্ট আপনি সার্চ দেন, দেখবেন অডিও চলে আসছে। এইবার বই হাতে নেন, অডিও প্লে করেন, এক্সাম দেওয়া শুরু করেন। কোথায় দিবেন? রিয়েল এক্সামের যে আনসার শিট সেটা অনলাইনে পাওয়া যায়, সার্চ দিলেই হবে যে আইএলস লিসেনিং রিয়েল এক্সাম আনসার শিট, দেখবেন পিডিএফ চলে আসছে, লিখবেন। এরপরে আসেন রিডিং। রিডিংয়ের ক্ষেত্রে কোয়েশ্চেন দেওয়া আছে, এইবার তার অর্ডারের দরকার নাই, ওইখান থেকে পরীক্ষা দেন। প্রথমত এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি মার্ক করবেন পেন্সিল দিয়ে, যাতে আপনি এই বইটা আবার পরবর্তীতে কাজে লাগাতে পারেন। এরপরে চলে যান রাইটিংয়ে। রাইটিংয়ে আপনার হচ্ছে এক্সাম দিলেন, এখন কথা হচ্ছে রাইটিংয়ের কি বলে অ্যাসেসমেন্ট কে করবে? আপনারা এটার জন্য হচ্ছে আই শ্যাল বি দেয়ার ফর ইউ। আপনি কি করবেন? রাইটিংয়ের অ্যাসেসমেন্টের জন্য আপনার বইটা প্রশ্ন, যে প্রশ্নের উপর এক্সাম দিয়েছেন এবং হচ্ছে যে আনসারটা, সেটা সুন্দর করে ছবি তুলে আমার গ্রুপ আছে, আমার যে গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্কের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ফেসবুক গ্রুপ আইএলস প্রিপারেশন বাংলাদেশ, সেই গ্রুপে আপলোড করে দেন। আই শ্যাল বি দেয়ার ফর ইউ, আমি আপনার অ্যাসেসমেন্ট করে দিব, ডোন্ট ওয়ারি। লিসনিং এবং রিডিংয়ের অ্যাসেসমেন্ট আপনি নিজেই করতে পারবেন, কারণ বইয়ের পিছনে আনসার দেওয়া আছে। এরপরে হচ্ছে আপনার স্পিকিং। স্পিকিংয়ের ক্ষেত্রে আপনাকে হচ্ছে অডিওটা রেকর্ড করতে হবে অথবা ভিডিওটা রেকর্ড করতে হবে। রেকর্ড করে আপনি যদি গ্রুপে আপলোড করে দিতে পারেন, আমি আপনার অ্যাসেসমেন্ট করে দিব ইনশাআল্লাহ। আই শ্যাল বি দেয়ার ফর ইউ। আপলোড হওয়ার সাথে সাথে আশা করি আপনি আপনার অ্যাসেসমেন্ট পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এবার বলেন আপনারা কি রিয়েল এক্সামের স্ট্যান্ডার্ডের ম্যাটেরিয়ালস পেয়ে গেছেন? ইয়েস, অফকোর্স পেয়ে গেছেন, কারণ রিডিংয়েরও মূল আনসার শিট অনলাইনে দেওয়া আছে। আইএলস রিডিং মেইন আনসার শিট লিখে সার্চ দিবেন, চলে আসবে। রাইটিংয়েরও আনসার শিট আপনার অনলাইনে দেওয়া আছে, সেগুলো সুন্দর করে প্রিন্ট আউট করে নেবেন, তারপরে হচ্ছে আপনারা এক্সাম দিবেন একদম মেইন এক্সামের স্ট্যান্ডার্ডে। এখন যেহেতু আপনি নিজে নিজে এক্সাম দিবেন, তো সেই ক্ষেত্রে টাইম মেনটেন করাটা খুব জরুরি। আপনার নিজের টাইম আপনার নিজেরই মেনটেন করতে হবে। নোবডি ক্যান হেল্প ইউ ইন হিয়ার, নোবডি ইজ দেয়ার ফর ইউর হেল্প। এখানে আসলে আপনার হেল্পের জন্য কেউ তো নাই, সুতরাং আপনার নিজের হেল্প নিজেরই করতে হবে। টাইমটা আপনার নিজের মতো করে মেনটেন করতে হবে। ঠিক আছে, করলেন। এখন তারপরে কি? এইবার সবচাইতে জরুরি যে বিষয়টা আসে সেটা হচ্ছে, অনেকেই আমাকে বলে যে স্যার ক্যামব্রিজের বই সব শেষ করে ফেলছি, সব বই শেষ করে ফেলছি, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, যা ছিল আগে তাই হচ্ছে। এখন কথা হচ্ছে, শুধু টেস্ট দিয়ে গেলে আপনার ইমপ্রুভমেন্ট হবে না। শুধু টেস্ট দিয়ে গেলে আপনার ইমপ্রুভমেন্ট হবে না। মনে করেন আপনি একটা টেস্ট দিয়েছেন, ধরেন ক্যামব্রিজ 7-এর টেস্ট 1 আপনি শেষ করেছেন। টেস্ট 1 দেওয়ার পর আপনি যখন বইয়ের পিছনে আনসারগুলো মেলালেন এবং হচ্ছে আমি যখন ধরেন আপনার রাইটিংয়ের এবং স্পিকিংয়ের অ্যাসেসমেন্ট করে দিলাম, তারপরে এবার ধরেন আপনি রিডিংয়ে আপনার কারেক্ট হয়েছে 23 এর জন্য আলহামদুলিল্লাহ। বাকি 17 যে কারেক্ট হয় নাই সেটা কেন হলো না, এটা যদি আপনি ফাইন্ড আউট না করেন এবং সেই প্রবলেম যদি সলভ না করেন, আবার পরীক্ষা দিলে আবারও 23টাই। লিসেনিংয়ে আপনার ধরেন হয়েছে 25টা, বাকি 15টা হয় নাই। এই যে 25টা হয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ। বাকি 15টা কেন হলো না, সেই রিজন ফাইন্ড আউট করতে হবে, কী কারণে ভুল হয়েছে সেটা ফাইন্ড আউট করে সলিউশন করতে হবে, তারপরে এক্সাম দিলে এটার ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পারবেন। কিন্তু যদি আপনি বারবার শুধু এক্সামই দিতে থাকেন, আপনি 25-26-এর ভিতরেই ঘুরপাক খাবেন। এই জায়গাতে আমাদের ছাত্ররা সবচেয়ে বেশি ধরা খেয়ে যায়। তো আমার সাজেশন থাকবে আপনাদের প্রতি, যে কয়েকটা আপনার মক টেস্ট দেওয়ার পর যে কয়েকটা হবে সে কয়েকটার জন্য আলহামদুলিল্লাহ, যে কয়টা হয় নাই সে কয়টার কারণ ফাইন্ড আউট করতে হবে। আপনি যে আনসারটা দিয়েছেন, বইয়ের যে আনসারটা দেওয়া আছে, দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? ওয়ার ইজ দ্য ডিফারেন্স অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কেন আপনি এটা ধরলেন, এইটার যে গ্যাপ, সেই গ্যাপটা পূরণ করতে হবে, তাহলেই আপনি পরের বার কারেক্ট করতে পারবেন। এই পদ্ধতিগুলো মেনে যদি আপনি আপনার ক্যামব্রিজ আইএলসের বইগুলো শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড গো থ্রু করেন, আপনার আইএলসের প্রিপারেশন 90% এখানে কমপ্লিট হয়ে যাবে। আর সরাসরি যদি আপনি আইএলস মক টেস্ট দিতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমি চেষ্টা করছি আমার এই চ্যানেলকে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে তৈরি করার জন্য। আইএলসের জন্য আপনার যে কোনো ধরনের প্রয়োজনীয়তা, যে কোনো ধরনের বিষয় আসে, আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করবো ওই টপিকে আপনার খুব দ্রুত র্যাপিডলি লেসন মেক করে দেওয়ার জন্য। আমার কাছে আপনার সময়ের মূল্য আছে, আমার কাছে আপনার মানসিক শান্তির মূল্য আছে। অ্যান্ড আই ওয়ান্ট ইভেন 1% ইফ আই ক্যান অ্যাড ভ্যালু টু ইয়োর লাইফ, দ্যাট ইজ মোর দ্যান এনাফ ফর মি। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন, সকলের দোয়া প্রয়োজন, সকলের ভালোবাসা প্রয়োজন। এই লেসনটা যদি আপনার কাছে সামান্যতম উপকার মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।